হ্যালো হ্যালো ও হ্যালো। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। গড়িয়া শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে অনেক দিন পরে আসা, ডেটগুলো ঠিক ম্যাচ করে না, বা নিহাদা যেভাবে আমাকে আমার বিভিন্ন প্রতি মাসের যে প্রোগ্রামগুলি থাকে সেটার সাথে একরকম একসাথেই নিহাদা চলতে থাকেন, এবং সেখানে তার খেয়াল থাকে কোন মাসে আমি এসেছিলাম, কোন মাসে আমি আসিনি, বা এর পরের কোন মাস আসব, সেটা ওনার একটা চাওয়া পাওয়ার ব্যাপারটা আমার সাথে ডেটটা যখন ম্যাচ করে তখনই আমারও একটা প্ল্যান থাকে, কারণ যে অনেক দিন যাওয়া হয়নি, অনেকের অনুরোধ, অনেকের ফোন পায়, কিন্তু সময়টা এমন বেশি ব্যস্ততা আমাকে চতুর্দিকে ছুটিয়ে বেড়ায়, সেখানে ম্যানেজ করা প্রায় মাসে 16 থেকে 17খানা লেকচার থাকেই। সেখানে কোনোভাবে 2 মাস পরে অন্তত ম্যানেজ করার একটা ইচ্ছে থাকে, যদি ঠিক ম্যাচ করে যায় তখন চলে আসার একটা বাস্তবায়ন ঘটে। সেটাই আজকে হয়েছে। গত সপ্তাহে আসার কথা ছিল, সেটা যাক আমাদের নিহাদদার অনুরোধে সেটাকে আমি পিছিয়ে এই সপ্তাহটা আনতে পেরেছি, কারণ গত সপ্তাহে অন্য জায়গায় একটা অনুরোধ ছিল, সেটাকে যেতে বাধ্য হয়েছিলাম। এনিহাও, এই বর্ষার সময় আপনাদের কাছে পৌঁছানো এবং আপনাদের উপস্থিত সংখ্যা কম বা বেশি হোক সেটা বড় কথা নয়, এই আশ্রমে পৌঁছানোটাই আমার কাছেও খুব আনন্দের, কারণ প্রায় আজকে করোনার আগে থেকে এখানে আসা যাওয়া। আর এই ভাবধারার সাথে আমার জীবন প্রবাহে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহ, রামকৃষ্ণ মিশন, এই ভাবটা আজকে যারা আপনারা এখানে আসা যাওয়া করছেন তাদের প্রত্যেকের মধ্যেই এই ভাবধারার মধ্যে নিজেদেরকে অ্যাডাপ্ট করা, এটা যেন নিজেদের একটা ইচ্ছা, দীক্ষা নেওয়া হোক না হোক, অনেকে রাস্তায় বেরোলেই এই ভাবটার প্রতি একটা শ্রদ্ধাশীল হয়। দেখবেন রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী যাচ্ছে, আর আপনি রাস্তায় যেতে যেতে কারোর সাথে কথা বলতে বলতে স্বামীজি এবং ঠাকুরের সম্পর্কে একটা দুটো কথা বলছেন, তখনই আপনার প্রতি তারা একটা শ্রদ্ধাশীল হবে। এটা একটা স্বাভাবিক কথা, কিন্তু এই যে সংঘটা, এটার যে পেছনের একটা ইতিহাস, আমি মাঝে মধ্যে ভাবি যে আমরা চতুর্দিকে ঘুরে বেড়াই, আলোচনা করি, বাড়িতে পড়াশোনা করি, আনন্দে থাকি এই ভাবকে নিয়ে, কিন্তু যদি মনে করুন পৃথিবীতে মানুষ এসেছে, জন্মগ্রহণ করেছেন, আমাদের ভারতবর্ষে তো মহাপুরুষের অভাব নেই, প্রচুর মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, ভবিষ্যতে হয়তো আসবেন, আবার বিদেশ থেকেও অনেক মহাপুরুষকে নিয়ে এসে আমরা পুজো টুজো করি, এসব আছে আমাদের চিন্তার মধ্যে, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, আমরা করতেই পারি। কিন্তু একটা কথা, যে যদি রামকৃষ্ণ, বিবেকানন্দ, মা সারদা দেবী এই 3টে চরিত্র না আসতো, তাহলে আমাদের জীবনগুলো কেমন হতো? একটু যদি মনে মনে ভাবার চেষ্টা করেন, আমরা কোথায় যেতাম? আচ্ছা, সেটাও সত্যি, রামকৃষ্ণ, বিবেকানন্দ, চৈতন্য, কৃষ্ণ, বুদ্ধ, এইসব মহাপুরুষরা এসেছিলেন, তারা সব চলে গেছেন। তারা আসার পরে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা এসেছেন, তাদের মতো করেই এই স্রোতধারার মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে তারাও চলে গেছেন। তার মানে ওই মহাপুরুষগুলো এসেছিলেন কৃষ্ণ প্রাসঙ্গিক আজও, চৈতন্য প্রাসঙ্গিক আজও, বুদ্ধ প্রাসঙ্গিক আজও, রামকৃষ্ণ, বিবেকানন্দ ছাড়াও আরও মহাপুরুষরা আসছেন, যাচ্ছেন, তাদেরকেও আমরা বিভিন্নভাবে গ্রহণ করছি। সেগুলো আপনারা দেখেছেন, বিভিন্ন সম্প্রদায় তৈরি হয়, কিন্তু এই রামকৃষ্ণ এমন একটা মানুষ, তার নাম করলে বা তার চরণতলে পৌঁছালে সম্প্রদায় যেন কোথায় উবে যায়, কোনো সম্প্রদায় থাকে না, সবাই সেখানে আসতে পারে। কৃষ্ণ, চৈতন্য সব, বুদ্ধ, মোহাম্মদ সব যেন ওর মধ্যে এসে মিলে গেছে, ওটা যেন লক্ষ্য, ওটাতেই সবাই যেন মিলতে পারে, এরকম একটা জায়গা। আমি যেটা বলছিলাম, যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা এলেন, এসে তারাও চলে গেলেন অন্য স্রোতের মতো, তাহলেও অন্য ওই ওই অন্যান্য অবতারদের মতো, বা যারা একটু শ্রদ্ধার জায়গায়, তাদের মতোই বইয়ের পাতায় একটা তাদের প্রকাশ রয়েছে, তাদেরকে পড়াশোনা করছি বা তাদেরকে দেখছি, আনন্দ পাচ্ছি, কিন্তু সেগুলোও হলো না।
সেগুলো এলো চলে গেল, কিন্তু তারপরে এরা স্থায়ীশীল হয়ে গেল কি করে? আজকে 128 বছর পরেও, 129 বছর পরেও এরা স্থায়ীশীল হয়ে গেল কি করে? কারণ হচ্ছে এই রামকৃষ্ণ মিশন নামক একটা সংস্থা তৈরি হয়ে গেল বলে। যদি এই সংস্থাটা তৈরি না হতো তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দকে আমরা কেউ চোখে দেখিনি। তাদের অন্যান্য অবতারদের মতোই তাদের সম্পর্কে পড়াশোনা করেছি, বা আরও একটু গভীরভাবে বলতে গেলে যদি দেখেন, গর্বের সাথে বলা যেতে পারে শঙ্করাচার্য, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, এদেরকেও আমরা কেউ দেখিনি, রামকৃষ্ণ বিবেকানন্দকে কেউ দেখার প্রশ্ন নেই। কিন্তু তাদের ছবিগুলো আমরা যদি দেয়ালে দেখি, কি দেখব? একটা বেশ সুন্দর সৌম্য মূর্তি চেহারা তৈরি করে আমরা তাকে পুজো করছি বা দর্শন করছি, কিন্তু সেগুলো কি সত্যি ওই ছবিগুলোই তারা ছিলেন? এটার কোনো সত্যতা নেই। এগুলো যখনকার দিনের মানুষ, তখন কিন্তু কোনো ক্যামেরা তৈরি হয়নি, কোনো ছবি তোলার ব্যবস্থা ছিল না। তাহলে তাদের ছবিগুলো আসলো কোত্থেকে? তাদের কথা চিন্তা করতে করতে, তাদের লেখাগুলো পড়তে পড়তে, বা তাদের যে জীবনচরিতগুলো পরম্পরা জানতে জানতে আমাদের মধ্যে একটা চিন্তা উদয় হয়েছে, ভেতর থেকে একটা নিজেদের ইচ্ছে প্রকাশ হয়েছে, এবং তাকে যেমনভাবে কল্পনা করেছি তাকে সেইভাবে এঁকে ফেলেছি। এই আঁকা ছবি, এগুলো সব, এগুলো কল্পনার আঁকা ছবি, এগুলো কিন্তু বাস্তব ছবি নয়। তাদের একদম তাদেরকেই দেখছি, সেই ছবি নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, নিবেদিতা বা মা সারদা দেবী, এরাই প্রথম আমাদের কাছে দেবতা, যাদের আমরা এই ছবি একদম চাক্ষুষ করছি, জীবন্ত ছবি, তাদের তোলা ছবি কিন্তু। আচ্ছা, মাস্টারমশাইয়ের যে কথামৃত, এই রকমভাবে ভাগবত বলুন, যাই বলুন, যেসব পরম্পরা শুনে শুনে লেখা, আর ইনি বসে বসে তার মুখনিসৃত কথাগুলো লেখা, এইগুলোও এর আগে কখনো পাওয়া যায়নি। তাহলে আমরা এই যে জায়গাটাতে রয়েছি, যেই আদর্শের সামনে রয়েছি, সেই আদর্শটা ভীষণ প্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণ এবং গ্রহণযোগ্যতা, প্রমাণ সাপেক্ষ যেটাকে বলতে হয়, সেটার প্রয়োজন এখানে ছিল না। এখানে বাস্তব জিনিসটাকে আমরা দেখছি, তাই এটার প্রাসঙ্গিকতা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আমি একটু সামনের ইতিহাস থেকে পেছনে যাওয়ার চেষ্টা করব। এই কারণে আমাদের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দজি 12ই জানুয়ারি 1885 খ্রিস্টাব্দ, উনি বেলুড় মঠে একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। 12ই জানুয়ারি 1985 খ্রিস্টাব্দে একটা তিনি বক্তৃতা দিচ্ছেন। সেখানে তিনি একটি অসাধারণ কথা বলছেন। এই লেকচার বেলুড় মঠে একদম সেই কথাগুলি আমরা তুলে ধরার চেষ্টা করছি। স্বামীজি পরস্পরের দেশ, ঝগড়া, হিংসা, ঈর্ষা এগুলো বর্জন করে ভালোবাসা প্রচার ও প্রসার করার কথা বলেছেন। পরস্পরের মধ্যে চাই ভালোবাসা, বিশেষত যারা সমাজে পেছিয়ে পড়েছে তাদের পাশে থাকার জন্যই আমাদের সর্বত্যাগী এই প্রতিষ্ঠানে যোগদান। তারা রামকৃষ্ণ মিশনে কেন যোগদান করেছিলেন সেটার কথা তিনি দশম প্রেসিডেন্ট বলছেন। তার পরের লাইনটি আরও সুন্দর। তিনি বলছেন, জীবক জ্ঞানে শিব সেবা, মানুষের কর্ম যদি জ্ঞান ও ভগবানের সমন্বয় করার চেষ্টা করি, তবে ধর্মের মাধ্যমে কর্ম এবং কর্মের মাধ্যমে ধর্ম, এই দুটোই সমান প্রাসঙ্গিক হয়ে যায় বা হতে পারে। আমরা কর্মের মাধ্যমেও ধর্মে যেতে পারি। এই নতুন মন্ত্রটি সর্বকালের উপযোগী। তার এই কারণেই এই দুই মহাপুরুষের ভারতবর্ষে তারা জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে বীরেশ্বরানন্দজির কথা। আসলে এই শ্রীরামকৃষ্ণের যে এই ভাবধারা, সেই ভাবধারাটাকে এস্টাবলিশ করে গেছেন শ্রীরামকৃষ্ণদেব নিজেই স্বয়ং। সেটা কবে? আমরা যদি ফিরে যাই কাশীপুরে, তার আগে যদি আরও আগে যায়, দক্ষিণেশ্বরে তার কাছে ভক্তরা আসছেন বিভিন্ন, বিশেষ করে 1881 সালের পর থেকে সমস্ত ভক্তরা তার কাছে আসা যাওয়াটা বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পরে ভক্ত দু রকমের ভক্ত, একজন এসে থেকে যাচ্ছেন, তার সেবা করছেন, আর একজন আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। দু ধরনের ভক্তর ইয়েটা হচ্ছে, বেশটা তৈরি হচ্ছে। শ্যামপুকুর বাড়িতে যখন ঠাকুর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য গেলেন, তখন তার এই বহিরঙ্গ আর অন্তরঙ্গের
প্রকাশটা তিনি নিজেই যেন তৈরি করে দিলেন। কারা থাকবে রাতে দিনে করে ভাগ করে স্বামীজি তার একটা গ্রুপ তৈরি করে সেবার ব্যবস্থা করলেন। এবারে কাশীপুরে এসে সেটা আরও বেশি করে এস্টাবলিশ হয়ে গেল। শুধু এস্টাবলিশ নয়, ঠাকুর একদিন নিজে সকলকে গেরুয়া দান করলেন। আমরা যদি ফেব্রুয়ারি মাসের 11ই ফেব্রুয়ারিতে যাই 1886 খ্রিস্টাব্দে, দেখব তিনি ওই সমস্ত পার্শ্বদের নিয়ে বসছেন এবং তাদেরকে ওই গেরুয়া স্বামী অদ্বৈতানন্দজি, বুড়ো গোপাল, তার প্রতি বছরের শখ তিনি ওই সাগরে যাবেন। সেখানে গিয়ে প্রতি বছর যে গঙ্গাসাগরের মেলার সময় বিভিন্ন সাধুরা আসেন, তাদেরকে তিনি গেরুয়া বস্ত্র দান করবেন, মালা দেবেন, অর্থ দেবেন। এটি তার প্রতি বছরের নিষ্ঠার সাথে ধর্মকর্মের মধ্যে একটি দিক। ঠাকুর বললেন, তুই এইগুলি করতে যাচ্ছিস কোথায়? তখন বললেন, গঙ্গার ধারে দেখি ওই বাবুঘাটের কাছে তখনও সাধুরা এসে থাকতেন, ওইখানে যাচ্ছি। বলছি, এর থেকে ভালো সাধু আর পাবি? যারা সর্বোচ্চ ত্যাগী এবং নিষ্ঠা, তাদেরকে তুই এই সেবাটা কর না। তখন ওই 12টি গেরুয়া গিরিশ ঘোষের জন্য শোনা যায় অপর একটি রেখে দেওয়া হয়। ঠাকুর নিজেই যেন এই সন্ন্যাসী কুলটিকে তিল তিল করে তিনি আগলে তৈরি করে রেখে গেছেন এবং সেটিকেই স্বামীজিকে নির্দেশ দিয়ে গেছেন। নরেন শিক্ষে দিবে লিখছেন, তিনি লিখছেন সেখানে যে নরেন শিক্ষে দিবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। তিনি সেই কাজটি করছেন, করে রেখে যাচ্ছেন, কারণ পরবর্তীকালে এটাকেই নরেন দত্ত মান্যতা দেবে এবং বাধ্য হবে এই কাজগুলিকে তার নির্দেশ মতো করবেন। আমরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার আগে যদি দেখি, স্বামীজি পাশ্চাত্য থেকে একটি চিঠি লিখছেন। সেই চিঠিটি 27 এপ্রিল 1896 খ্রিস্টাব্দে তিনি লিখছেন রামকৃষ্ণানন্দজিকে। তার যে চিন্তাটি রয়েছে যে তিনি প্রতিষ্ঠান করবেন, ঠাকুরের নির্দেশে প্রতিষ্ঠানটি করবেন। 1890 সালে একটি চিঠি, সেটি ওই কাশীর প্রমোদ দাস মিত্র মহাশয়কে তিনি লিখছেন একটি চিঠিতে। সেই চিঠিতে তিনি লিখছেন যে আমি দায়বদ্ধ ঠাকুরের কাছে। কীরকম দায়বদ্ধ বলছেন, এই ত্যাগী সন্ন্যাসীকুল, তাদেরকে রক্ষা করব, তাদের দেখভাল করব, তাদের সেবা করব, এটি ঠাকুরের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এটি 1890 সালে ঠাকুরের শরীর যাওয়ার পরে প্রমোদ দাস মিত্রকে অর্থের জন্য চিঠি লিখছেন। ঠাকুর শরীর যাওয়ার পরে তার যে অস্থিভস্যটি তিনি রেখেছেন ওই পাত্রের মধ্যে, যেটিকে আমরা বলি ওই আত্মারামের কৌটা, সেই আত্মারামের কৌটাটিকে একদিক দিয়ে রামদত্ত কিছুটা নিয়ে গিয়ে তিনি সমাধিস্থ করলেন। তার ইচ্ছে অনুযায়ী ঠাকুরকে তিনি নিয়ে গেছিলেন কাঁকুড়গাছিতে জগদ্দানে, সেখানে প্রতিষ্ঠিত করলেন। কিছুটা স্বামী যোগানন্দজি, স্বামী নিরঞ্জনানন্দজি, স্বামী প্রেমানন্দজি এবং রামকৃষ্ণানন্দজি, তারা দলবদ্ধ হয়ে কিছুটা রাতের অন্ধকারে লুকিয়ে রেখে বলরাম বসুর বাড়িতে নিয়ে এসে রাখলেন। সেইটাই 2 মাস বলরাম বসুর বাড়িতে ঠাকুর ঘরে দেখবেন, যদি আপনাদের যাওয়ার সৌভাগ্য হয়, জগন্নাথের মন্দির, যেটি জগন্নাথকে তাদের গৃহদেবতাকে পূজা করা হতো, সেই গৃহ মন্দিরের যেটি এখন বর্তমানে জগন্নাথ মন্দির, সেইখানে যদি গিয়ে দেখেন, ঠিক তার পেছনের দিকে একটা মিউজিয়াম করা রয়েছে আমাদের। সেই মিউজিয়ামটার পেছনে একটা ওই ঠিক জগন্নাথের মূর্তিটা যেখানটা রয়েছে, 3টি ছবিকে পুজো করা হয়, তার পেছন দিকে সেই আত্মারামের কলসটি যেখানে রাখা হতো, পুজো হয়েছে 2 মাস ব্যাপী, তার ভেতরে একটা পুরোপুরি আমাদের মিউজিয়ামের একটা ইয়েতে চিত্র বানানো রয়েছে, কিভাবে রাখা হয়েছিল, কিভাবে পুজো হয়েছে। সেটি পরবর্তীকালে বরানগর, বরানগর থেকে আলমবাজার, নীলাম্বর বাবার বাড়ি, তারপরে বেলুড় মঠে স্থানান্তরিত হয়। সেটি এখন ওই সানযাত্রার দিন, ঠাকুরের জন্মতিথি দিন এবং অষ্টমী পুজোর দিনে, এই 3 দিন বছরে বার করা হয়, তাকে স্নান করানো হয় এবং রৌপ্য পাত্রে একদম শিব মূর্তি তৈরি করে যেন তার ভিতরে আত্মারামের ওই অস্থিভস্যটিকে রাখা রয়েছে। এটি যুগ যুগ ধরে রয়েছে এবং থাকবেও ভবিষ্যতে। এখন ওই রামকৃষ্ণানন্দজিকে ঠাকুর স্বামীজি 1896 খ্রিস্টাব্দে পরিষ্কারভাবে বলছেন যে তার আগে যেটি প্রমোদ দাস মিত্রকে বলেছেন যে আমার ইচ্ছে এগুলি কোথায় স্থানান্তরিত করব, কোথায় রাখবো, হ্যাঁ, কোথায় তার পুজো হবে। গঙ্গার একটা যে কোনো তীরে যদি সমাধিস্থ করতে পারতাম ভালো হতো। আমি আর পাচ্ছি না, কলকাতায় প্রচুর চেষ্টা করেছি, পারছি না। যদি আপনার মনে হয়
একটু অর্থ সম্বল মানুষ ছিলেন প্রমোদ দাস মিত্র। তাকে বলছেন যদি প্রয়োজন হয় আপনি বারাণসীতে ওইখানেও যদি বলেন আমি তাতেও রাজি আছি। তার আগে যখন চিঠিটা দিচ্ছেন, এটা এপ্রিল মাসের 26 তারিখ খুব সম্ভব, 26 এপ্রিল এই চিঠিটা দিচ্ছেন 1890 খ্রিস্টাব্দে। সেই বছর 13ই এপ্রিল বলরাম বসু শরীর গেছে। বলরাম বসু একটু অর্থশালী মানুষ ছিলেন, যদিও সুদি কারবারি ছিলেন, কৃপণ মানুষ ছিলেন, কিন্তু তবুও তিনি ঠাকুরের সেবার ক্ষেত্রে কিন্তু সব রকম তার সচেষ্টতা ছিল। যখন বরানগর মিশনে গিয়ে দেখি প্রথমের দিকে আমরা সেই অর্থকষ্ট, ওদের খাওয়ার কষ্ট, বলরাম বসু খেতে পারেননি বেশ কিছুদিন। তিনি বাড়িতে এসে মিসেসকে বলছেন আমাকে ভাতের সাথে কোনো সবজি দিবে না, আমার গুরু ভাইরা তারা কি কষ্ট করে জীবনযাপন করছেন, কি কিচ্ছতা সাধন করছেন, আমি কি করে আমার মুখ দিয়ে খাদ্য উঠবে। তিনি ওই 1 টাকা করে তাদের প্রতিদিন বাজারের খরচা দেবেন সেটা অঙ্গীকার করে ফিরে এসছেন। তাদের ওই তেলে কচু পাতার রস দিয়ে, তিতো জিনিসটাকে দিয়ে তারা সেদ্ধ ভাত খাচ্ছেন, কিভাবে একটা থালার মধ্যে ভাতকে ঢেলে নুন দিয়ে কি কষ্ট করে খাচ্ছে সেগুলো দেখেছেন। এবং একটা ডেলা পাকিয়ে কিভাবে রামকৃষ্ণানন্দজি যারা তপস্যা করছে তাদের মুখে গুঁজে দিচ্ছেন, এইভাবে খাওয়া দাওয়া করতেন। এত কষ্ট, আজকে রামকৃষ্ণ মিশনের জায়গাগুলিকে আমরা দেখলে অবাক হয়ে যায় ঠাকুরের কী ইচ্ছেতে সেগুলো এত উদার বা এতখানি স্বচ্ছলতা এসেছে। তা সেই রামকৃষ্ণানন্দজির জীবনীতে আমরা দেখেছি তিনি একবেলা ওখানে কাজ করছেন, আর একবেলা আবার গিয়ে যদি বরানগর দিয়ে যান আপনারা দেখবেন ওই কুঠিঘাটের সামনে একটা ভিক্টোরিয়া বলে একটা স্কুল আছে, সেই স্কুলটার পাশ দিয়ে আমাদের লঞ্চ ঘাটে যেতে হয়। ওই স্কুলটাতে একবেলা ইংরেজি পড়াতে যেতেন, তাতে যদি একটু অর্থ আসে, এই রকম করে পর্যন্ত ওদের অর্থ সংগ্রহ করতে হয়েছে। তা এই বরানগর বা আলমবাজার, তারপরে নীলাম্বর বাবুর বাগানবাড়ি করতে করতে বেলুড় মঠের স্থানান্তর, স্বামীজি তখনই কিন্তু বলেছেন যদি একটা কোথাও গঙ্গার তীরে কোথাও তাকে স্থায়ী ঠিক করতে পারতাম। 1890 সালে যখন বরানগরে অবস্থান করছে, 1886 সালে ঠাকুরের শরীর যাওয়ার পরে 19 অক্টোবর থেকে সেখানে কিন্তু বরানগরে যখন আমরা দেখব প্রথম মঠ স্থাপন হচ্ছে, যেটি উদ্ভব বা প্রথম শুরু ঠাকুর করে দিয়েছেন যদিও কাশীপুরে, কিন্তু সেই বরানগর থেকে স্বামীজির ওই এক চিন্তা, ভারত পরিক্রমা করছেন, সব কিছু করছেন, কিন্তু তার লক্ষ্য কোথায় কি করা যায়। তখন ওই প্রমোদ দাস মিত্রকে যা যা লিখছেন সেখানে বলছেন এইমাত্র যে আশায় ছিলাম বলরাম বসু কিছু দেবেন, 13ই এপ্রিল বলরাম বসু 1890 সালে শরীর চলে যায়। আর ওই বছরই 25 এপ্রিল 1000 টাকা দিয়ে তিনি ইচ্ছে প্রকাশ করেছিলেন আরও কিছু অর্থ দেবেন। 1000 টাকায় তখনকার দিনে অনেক টাকা যদিও, কিন্তু গঙ্গার ধারে একটা জায়গা কিনে মন্দির করার পক্ষে সেটাও সচ্ছল পয়সা নয়, সেটা সুরেন্দ্রনাথ মিত্র দিতে চেয়েছিলেন। 1000 টাকা দিয়েছিলেন, বাকি টাকা তিনি পরে দেবেন বলেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বলরাম বসু যখন 13ই এপ্রিল শরীর চলে গেল, 25 এপ্রিল শরীর চলে গেল সুরেন মিত্তির, সব আশায় যেন ছাই পড়ে গেল। এই অবস্থায় প্রমোদ দাস মিত্রকে 26 তারিখে চিঠিটা লিখছেন। সেই চিঠিতে কিন্তু তিনি বলছেন আমি এই ত্যাগী সন্ন্যাসীকুলের সেবা করার অঙ্গীকারবদ্ধ ঠাকুরের কাছে, তারা যাতে একসাথে থাকে, এক ছাতের তলায় থাকে, তার দায়ভার ঠাকুর আমায় দিয়ে গেছেন। এই রকম চিঠিতে পাচ্ছি। কিন্তু বিদেশে গিয়ে 1893 সালের পরে তিনি পাশ্চাত্যে গিয়ে একটা স্বপ্নটা তার জন্য সার্থক হচ্ছে, তিনি ভাবছেন এবারে বোধহয় কিছু একটা করা যেতে পারে। তিনি তার স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য 1896 সালের যে চিঠিটা তিনি 27 এপ্রিল লিখছেন ওখান থেকে, সেই চিঠিতে কিন্তু পরিষ্কার লিখছেন যে আমার এরকম চিন্তা রয়েছে, সেখানে ভাবি প্রতিষ্ঠানের কি আচরণবিধি হবে তাও তিনি ঠিক করে দিচ্ছেন। তাতে তিনি লিখছেন সাংগঠনিক ক্ষমতা, কার্যকরী জ্ঞানগর্ভতা, প্রজ্ঞা, সবচেয়ে বড় যেটি হচ্ছে আজ্ঞাবহতা, একজনকে মানতে হবে। স্বামীজি বলছেন যে কেউ একজন কর্তা থাকবেন, তাকে তার ডিরেকশানে চলবেন, এটি যতদিন চলে সেটি আমাদের পক্ষে মঙ্গল, আর সেটি না হলে থাকবে না। আমি দেখেছি, এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে স্বামীজি প্রথম যে কথাটি বললেন তাতে একটু আপত্তি ছিল যোগানন্দজির। এই সংঘ ব্যতীত কোনো বড় কাজ হয় না। 1 মে 1897 সালে শনিবার বিকেল 3টের সময় গৃহী এবং সন্ন্যাসী সমন্বয়ে যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো 1897 সালের 1 মে বলরাম বসুর বাড়িতে, সেই প্রতিষ্ঠার পরে যখন স্বামীজি কোনো কথা বলতে গেলেন যোগানন্দজি আপত্তি করলেন। তিনি বললেন এগুলো সব বিদেশি ভাব, এই সংঘ করে
ঠাকুরের পুজো আচ্ছা করব, আমরা জপ ধ্যান করবো, এগুলো পর্যন্ত ঠিক আছে। এই সেবা করব, মানব সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের কষ্টে পাশে গিয়ে দাঁড়ানো, আমরা সন্ন্যাসী আমাদের কি রয়েছে, কোথায় পাবো এসব করতে? এগুলি কি ঠাকুরের ভাব ছিল? বলে তুই ঠাকুরকে চিনেছিস? ঠাকুর নিজে বলে গেছেন খালি পেটে ধর্ম হয় না। ঠাকুর সাম্যবাদের প্রথম পরাকাষ্ঠা, তিনি সেই পরাকাষ্ঠা হিসেবে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে 1886 খ্রিস্টাব্দে 1868 খ্রিস্টাব্দে এবং 1870 খ্রিস্টাব্দে পরপর 2 বছর তিনি কোলাইঘাটাতে এবং দেওঘরে যাবার পরে কিভাবে মানুষের সেবা করতে হবে মথুরবাবুকে টের পাইয়ে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণী পুজো করো, তুমি বলছো তুমি মায়ের দেওয়ান, তোমার এত অর্থ এবং রানাঘাটের জমিদারি দেখাতে গেছেন, 2 বছর অজন্ম হয়েছে, তার ফসল হয়নি বলে তারা খাজনা মুকুবের জন্য আবেদন করছেন। হাড় জিরজিরে মানুষগুলো যেমনভাবে দেওঘরে দেখেছেন তেমনভাবে তিনি দেখেছেন ওই কলাইঘাটাতে চূর্ণী নদীর তীরে। সেগুলো দেখে ঠাকুর নিজে বাধ্য করেছেন, তীর্থযাত্রা বন্ধ করে দিয়েছিলেন, বললেন যে এরাই আমার শিব, এরাই আমার ওই কাশীর বিশ্বনাথ, যতক্ষণ না এদের সেবা করছে ততক্ষণ আমি এখান থেকে নড়ব না। ওই সাঁওতালপল্লীর মানুষগুলোর সেবা করতে বাধ্য হয়েছিলেন মথুরবাবু। এই যে সাম্যবাদের বিশ্বাস, মানুষের সেবা করা, এটিকে আমরা দেখব 1897 সালে আরও বেশি সেটা পরিষ্কার হয়ে যায় যখন স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে তার টানা প্রায় 8 থেকে 10 জনকে তিনি দীক্ষা দিলেন এবং সন্ন্যাস দিলেন। সন্ন্যাস দেওয়ার পরে প্রথম যে কথাটি বললেন সেই কথাটি ভীষণ প্রাসঙ্গিক, যেটি রামকৃষ্ণ মিশনের, আপনি এখন যদি বেলুড় মঠে যান, সেই প্রথম গেট জিটি রোডে, তারপরে দ্বিতীয় গেট বেলুড় মঠে ঢোকার জন্য মূল দ্বার, তারপর একটা নতুন গেট হয়েছে এখন দেখবেন ভারী সুন্দর, সেইখানে সংস্কৃতে সেই কথাটি লেখা আছে, রামকৃষ্ণ মিশনের ব্রতটি কি, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ। এই ওয়ান্স ফর ওয়ান্স ওন লিবারেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফর দ্য ওয়ার্ল্ড, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ। নিজের মুক্তি জন্যে আমাদের সাধনা, এটা যুগ যুগ ধরে মুনি ঋষিরা দেখিয়ে গেছেন, এটা তো নতুন কিছু নয়। তাহলে রামকৃষ্ণ বিবেকানন্দ এই ভাবধারা আসার প্রয়োজনটা কি? এটা তো ছিলই। আমরা পিছনের ইতিহাসগুলো যে দেখি, আমাদের বাবা কাকা দাদু তার পূর্বপুরুষদের কাছ থেকে যেসব কথা শুনেছি, প্রত্যেকের বাড়িতে দেখবেন একটা জটাধারী কোনো সাধুর ছবি বাড়িতে রয়েছে, সে নাকি বাবা বা দাদুর গুরু ছিলেন, তার কাছে তারা ধর্মশিক্ষা নিয়েছেন, সেখানে তারা আধ্যাত্ম শিক্ষার তাদের বাড়িতে বা তাদের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করেছেন, করে তারা সমৃদ্ধ হয়েছেন। এবং জীবনের যে ধারা, আমাদের সংসার ধর্ম, তারপরে বানপ্রস্থ, তারপরে সন্ন্যাসে যে যাওয়া, আমাদের এই ধারার মধ্যে এগুলি চিরকালই ছিল। এই চতুরাশ্রম বলা হয়, সেই চতুরাশ্রমের মধ্যে শেষটি হচ্ছে সন্ন্যাস। এই সন্ন্যাসটা কীরকম? সেই সন্ন্যাসটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যা ভোগ করলাম, পৃথিবীতে আসলাম, এইবার আমাদের জানা দরকার কে আমাদের পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, এইবার আমরা কোথায় যাব। এটা তো খুব সত্যি। আজকে যে আমরা এখানে বসে আছি, গতকাল যেই মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের আত্মীয় নিকটাত্মীয়, আমরা যদি ভাবি আমরা যাব না, এটা একবারে ভুল। আমাদের যেতেই হবে। আমরা আজকে, কালকে ওই মানুষটি গেছে, আজকে আরেকটি মানুষ যাচ্ছে, আমাদের জন্য আগামী একটি দিন নির্ধারিত হয়ে রয়েছে, কিন্তু আমরা সেটি জানি না। সেটা যদি জানতাম তাহলে আমাদের এত কষ্ট, আনন্দ, লফালফি এগুলো সব হতো না। আমরা তখন নিজে নিজে ওই দিকেই তাকিয়ে থাকতাম। এই সন্ন্যাসের ধর্মটা সংসারের সমস্ত কাজকর্ম করে, সংসার প্রতিপালন করে, আমাদের আত্মীয় পরিজনদের পুষ্ট করে, এবার সন্তানদের তাদের পথটা দেখিয়ে দিয়ে, সংসারে তাদেরকে বসিয়ে দিয়ে, আমার দায়িত্বটা তাদেরকে বুঝিয়ে দিয়ে, ওই মেয়েদের মতো শাশুড়ি তখন পা মিলে বসে পান খায়, তখন যখন নতুন বাড়িতে বউ এসে যায়, চাবির হালাটা বইয়ের পেছনে যখন লাগিয়ে দেয়, দিয়ে বলে এবার সংসার তোমার, তুমি দেখো মা, আমি এতদিন সামনে রেখেছিলাম তোমার জন্য। এটি আমাদের বাড়িতে দেখি। ঠিক সংসার ধর্মে এই পুরুষগুলিরও তাদের জীবনের শেষ সময় সন্ন্যাস গ্রহণ করে। কেন? যে তারা ভাবে যে আমাদের এইবার যাওয়ার পালা, দায়িত্বটা বুঝিয়ে দিলাম, এইবার আমরা পরপরের জন্য তৈরি। ঈশ্বর যিনি আমাদের পাঠিয়েছেন তাকে স্মরণ মরণ করব, তার কাছে আমাদের পৌঁছাতে হবে। তার জন্য যেটা দরকার
আত্মমুক্তির সাধনা, নিজের মুক্তি লাভ করতে হবে। এটি তো চিরকাল ছিলই, নতুন কি দিলেন শ্রীরামকৃষ্ণদেব? বিবেকানন্দ যার বার্তাবাহক হলেন, সেই এইখানেই তাৎপর্য। ওই 10-12 জন তার শিষ্যকে বিবেকানন্দ দীক্ষা এবং সন্ন্যাস দীক্ষা দিয়ে তিনি বললেন, যাও আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ। প্রথমে নিজের পিণ্ডি নিজে দান করালেন, কাকে দিয়ে? ব্রাহ্মণ ঠাকুরালেন কাকে? ওই স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তীকে দিয়ে তিনি ওদের নিজের পিণ্ডি নিজে দান করালেন। করিয়ে এবারে বললেন, যাও তোমরা এবারে নিজেদের জন্য মুক্ত হলে, নিজেদের পরিচয় লুপ্ত করলে, তোমাদের পরিচয় শেষ, এইবার তোমরা বেরিয়ে পড়ো। এইবার আর নিজের মুক্তির জন্য যেটা দরকার সেটা হচ্ছে অপরের জগতের কল্যাণ। নিজের মুক্তিটা তখনই হবে, স্বামীজি বলতেন, যদি তুই নিজে দুজন, স্বামী প্রকাশানন্দজি আর স্বামী বিরজানন্দজি খুব সম্ভবত, এই দুজনকে স্বামীজি ঢাকায় পাঠাচ্ছেন যে সন্ন্যাসের পরে যাও তোমরা গিয়ে সেখানে ঠাকুরের ভাব প্রচার করো এবং সেবা কাজ করবে, কিছু বলতে হবে, ঠাকুরের ভাব কথা বলতে হবে। তখন বলছে নিজেরাই কিছু ভালো করে শিখলাম না, কি করে সেখানে গিয়ে মানুষকে কি বলবো বুঝবো। তখন বলছে এইটাই ভালো করে বলবে, আমরা কিছু ভালো করে জানি না, ঠাকুরকে আমরা দেখে জীবন ত্যাগ করেছি, সন্ন্যাসী হয়েছি, তোমাদের সেবার জন্য এসেছি, তোমাদের কি প্রয়োজন বলো, চেষ্টা সাধ্য অনুযায়ী তোমাদের সেবা করব, এটাই বলবে। কিছুতেই যেতে রাজি হচ্ছে না। তখন স্বামীজি বললেন, ওরা বলছেন আমরা জপ ধ্যান করব, সাধনা করব, হিমালয়ে যাব, সেখানে তপস্যা করব, ঘোর তপস্যার মধ্যে কুঠিয়ার মধ্যে থাকব, এইসব কথাগুলো যখন বলছেন হিমালয়ে যাব, তখন স্বামীজি বলছেন উদ্দেশ্য তোদের মুক্তি। আমি তো আগেই বলে দিলাম, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ, জগতের কল্যাণের দ্বারা যদি মুক্তি হয় সে মুক্তিটাই আসল মুক্তি। আর যদি তুই ভাবিস তোর নিজের মুক্তির জন্য তুই সাধনা করবি, তপস্যা করবি, তোকে টেনে হিঁচড়ে ওখান থেকে নিয়ে এসে সংসার জগতের আসল রূপটা তোকে দেখতে হবে। তুই যদি নিজের মুক্তির চেষ্টা করি, 1000 বার চেষ্টা করলেও তোর নিজের মুক্তি হবে না যদি তুই অপরের মুক্তির জন্য সচেষ্ট না হোস। আর যখন তুই অপরের মুক্তির জন্য, অপরের জীবনে কষ্টের তুই অংশীদার হবি, তখন তুই না চাইলেও তোর মুক্তি হবে, তুই না চাইলেও তোর মুক্তি হবে। এটি স্বামীজি যখন বললেন তখন বাধ্য হয়ে তারা গেলেন। তাদের জীবনগুলি যেন সত্যিকারের আসল রূপটি পরিগ্রহ লাভ করল। আমরা এই স্বামীজি বা ঠাকুর এই আদর্শের ক্ষেত্রে যখন দেখি যে এই মানুষগুলি পৃথিবীতে এসেছিলেন কেন, সেগুলিকে একটু যদি গভীরভাবে আমরা আলোচনা করি, দেখব স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি আমাদের সামনে যেটি তৈরি করে রেখে গেলেন, ঠাকুর তাকে দক্ষিণেশ্বর এবং কাশীপুরে দুটো জায়গাতেই দুবার কথাগুলি ব্যবহার করেছিলেন। যখন ঠাকুর স্বামীজিকে ছুঁয়ে দিয়েছিলেন, একবার ছুঁয়ে দিয়ে যখন ওই প্রথমের দিকে যখন বিশ্বাসটাতেই ঈশ্বর আছেন কিনা, ঈশ্বরকে কেউ দেখেছেন কিনা, এই সব প্রশ্ন নিয়ে স্বামীজি ঠাকুরের কাছে প্রথম আসা যা করছেন, তাকে একটু পরীক্ষা করার জন্য যে উনি আমার সত্যিকারের ওই সপ্তঋষি থেকে প্রার্থনা করে আনার এক ঋষি কিনা, সেটার জন্য তাকে স্পর্শ করলেন। করে যখন তিনি ঊর্ধ্ব আকাশে চলে গেলেন, তার যখন সমস্ত সত্তাটা বিলুপ্ত হয়ে গেল, তখন ঠাকুর ভাবলেন ঠিক চয়েস করেছি এবং এটাই সেটা। তখন অনেকক্ষণ পরে তার যখন ঘোরটা কাটলো, কাটার পরে যখন তিনি স্বাভাবিক অবস্থায় স্বামীজি আসলেন, তখন স্বামীজি তাকে বললেন, এ কোথায় তুমি আমাকে নিয়ে চলে গেলে, আমি কি ছিলাম, কোথায় নিয়ে গেলে তুমি, আমার ঘর রয়েছে, সংসার রয়েছে, মা রয়েছে, ভাই বোন রয়েছে, তুমি কোথায় নিয়ে চলে গেলে? বলে তুই তো চাইছিলিস, তোকে দেখিয়ে দিলাম জগৎটা। তখন এই স্বামীজি পরে ঠাকুরকে বলছেন কাশীপুরে, আমাকে সুখদেবের মতো করে দাও না, আবার 3-4 দিন ওখানে গিয়ে থাকি, যখন শরীরটা ধারণের জন্য কিছু অন্নের প্রয়োজন ঘটবে তখন একবার ফিরে এসে চট করে কিছু শরীর ধারণের জন্য কিছু অন্ন গ্রহণ করে আবার ওখানে ফিরে যাব, ওইটাই আমার আসল জায়গা। ঠাকুর তাকে কি বলেছিলেন? ধিক, ভেবেছিলাম তুই বেশ কিসায় একটা বটবৃক্ষ হবি, তোর ছায়ায় তাপিত পাপিত মানুষেরা আশ্রয় পাবে, তা না করে তুই নিজের মুক্তি চাইছিস।
আমাদের কি এই জন্যে পৃথিবীতে আসা? স্বামীজি রিয়েলাইজ করলেন যে আমি কত বড় ভুল পথে এগোচ্ছি বা নিজের মুক্তির জন্য ভাবছি। এই যে নিজের মুক্তি ভাবাটা কি অন্যায়? আমরা যারা সাধনা করি, তপস্যা করি বা জপ ধ্যান করি, তারা তো নিজের মুক্তি চাইবই, এটা তো স্বাভাবিক। কিন্তু স্বামীজিকে এমন একটা বিশাল আদর্শের সন্ধান ঠাকুর দিলেন সেদিনে, স্বামীজি লজ্জিত হলেন এবং পরে তিনি বলেছিলেন, ঠাকুর যদি দিন দেয় এই বনের বেদান্তকে ঘরে আনার গল্পটা ঘরে ঘরে পৌঁছে দিবেন। ওই যখন তিনি বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করছিলেন কাশীপুরে, বৈষ্ণব পূজন, তারপরে বিভিন্ন মানুষের সেবা, সেই সবগুলো কথা যখন বলছেন, তখন বলছেন যে জীব ঠাকুর নিজেই বলছেন যে তুই সেবা করার কে, তুই মানুষকে দয়া করার কে, বল জীবকে শিবজ্ঞানের সেবা। এই দিনেও স্বামীজি ঠিক একই কথা বলেছিলেন, যদি জীবনে দিন আসে এই বনের বেদান্তকে ঘরে আনার গল্পটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব, সেটা কিন্তু স্বামীজি সেই চেষ্টাতেই কিন্তু ঘর ছেড়ে বেরিয়েছিলেন। আজকে এবার তার বাস্তবায়ন ঘটবে। ঠাকুর যখন তাকে বলছেন তিনি একটা বিশাল বটবৃক্ষ তুই হবি, সেই বটবৃক্ষের তলায় তাপিত পাপিত মানুষের আশ্রয় পাবে, তা না করে তুই নিজের মুক্তি চাইছিস, নিজে আম খেয়ে নিজে মুখ মুছে ফেলছিস, কোথায় মানুষকে তার স্বাদ দিবি, তা না করে তুই নিজের মুক্তি চাইছিস। স্বামীজিকে লজ্জিত করলেন। কিন্তু ঠাকুর কী চেয়েছিলেন, রিপিট করলে কি দাঁড়াচ্ছে, যে তিনি স্বামীজিকে একটা বটবৃক্ষ রূপে দেখতে চেয়েছিলেন, এই তো। কিন্তু স্বামীজি বটবৃক্ষ হয়েছিলেন কিনা আমরা জানি না। স্বামীজি একটা বিশাল বটবৃক্ষ তৈরি করে রেখে গেলেন, সেটার নাম রামকৃষ্ণ মিশন। আমরা আজকে তার ছত্রছায়ায় বসে সেই শান্তি, আনন্দ এবং আমাদের মুক্তির সন্ধানে আমরা অগ্রসর। এটা ভাবার এতটুকু অবকাশ নেই। আমরা দুটো দিক দেখব, স্বামীজির এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কী ছিল। আমরা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে স্বামীজি যখন বাগবাজারে বলরাম বসুর বাড়ি থেকে বেরোচ্ছেন, যোগানন্দজির সাথে একটু তার কনফ্লিক্ট হচ্ছে। সেই সময় যোগানন্দজি তাকে বলছিলেন এইরকম বিদেশি ভাবনা। স্বামীজি একটু ক্রন্দনরত অবস্থাতে যোগানন্দজিকে বলছেন দেখ, আমরা একটি মানুষকে সামনে রেখে আমরা সংসার ত্যাগ করেছি। মিটিংয়ে তিনি একটা কথা বলেছিলেন সবারই সামনে, গৃহী এবং সন্ন্যাসী মনে। সেই কথাটা খুব তাৎপর্যপূর্ণ। সেই কথাটা যোগানন্দজি শুনেছিলেন কিনা আমরা জানি না, তাহলে এই প্রশ্নটা পরে করতে পারতেন না। স্বামীজি তাকে বললেন তাদেরকে প্রথমেই, দেখো আমরা একটা সংঘ তৈরি করছি, সংঘবদ্ধ কোনো বড় কাজ করা যায় না, মানুষের কাছে পৌঁছানো যায় না। সংঘটা করতে গিয়ে আমরা দেখব দুটি কথাই কিন্তু বিপরীতার্থক শব্দ, কিন্তু দুটিই কিন্তু আবার প্রাসঙ্গিক শব্দ দুজনের ক্ষেত্রে। দুটি মানুষ, একটি হচ্ছে সন্ন্যাসী, একটি গৃহী। স্বামীজি বলছেন আমরা সন্ন্যাসীরা যাকে সামনে রেখে, যার নামে সংসার ত্যাগ করেছি, খুব সিগনিফিকেন্ট কথাটা, আমরা যাকে সামনে রেখে যার নামে ঘর ছেড়েছি, সন্ন্যাসী হয়েছি। আর আপনারা গৃহীরা যারা তার নামে আনন্দে সংসারে থেকে জীবনযাপন করছেন। দুটো কথা একটু ভালো করে ভাবুন। ঠাকুরকে সামনে রেখেই একটা দল, তারা হচ্ছেন আনন্দে ঘর ছেড়েছেন মানুষের জন্য। আর একটা দল, তারা আনন্দে ঠাকুরের নামে সংসার ধর্ম করছেন আনন্দ পাওয়ার জন্য, আনন্দে সংসার ধর্ম পালন করার জন্য। স্বামীজি এই বিপরীতাত্মক শব্দটা ব্যবহার করার বলছেন আমরা তার নামেই এই সংঘ প্রতিষ্ঠা করব, এটি বলছেন। আর যোগানন্দজি যখন তাকে বলছেন এটা তোমার ভাব নয়, এই ঠাকুরের ভাব নয়, তার পূজা অর্চনা তপস্যা তুমি না করে তুমি এই সবগুলো করছো মানুষের সেবার জন্য, তখন বলছে কি করব বল, যার ইচ্ছেতে হাজার হাজার লক্ষ লক্ষ বিবেকানন্দ তার হাতের এক মুঠো ধুলোর দ্বারা সে তৈরি করতে পারেন, তার সে ক্ষমতা ছিল। কিন্তু কি করব বল, এবারে তিনি নিজের দিকে দেখিয়ে বলছেন এর উপরেই সেই দায়ভারটা চাপিয়ে গেলেন, একেই সেই দায়িত্বটা দিয়ে গেলেন, এর মাধ্যমেই সেটা সংগঠিত হবে। কি করব বল,
তোদেরকে সকলকে নিয়ে আমাকে চলার জন্য তিনি দায়ভারটা আমার ঘাড়ের উপরে দিয়ে গেলেন। যোগানন্দজি তারপরে আর একটা কথা বলতে পারেননি। তখন তিনি বললেন, ঠাকুরের যদি সেটাই ইচ্ছে হয় তাই হোক, কিন্তু খটকাটা রয়ে গেল স্বামীজির মনের মধ্যে। স্বামীজি বেরিয়ে এলেন, গিরিশ ঘোষের কাঁধে হাত দিয়ে পাশে শরৎ চক্রবর্তীকে নিয়ে, শিষ্যকে নিয়ে গিরিশ ঘোষের বাড়ির দিকে যাওয়ার জন্য চেষ্টা করছেন। সেই সময় নরেন দত্ত গিরিশ ঘোষকে জিসি বলে ডাকতেন। বলে, জিসি, ঠাকুরের ইচ্ছে যা করার আজকে করে দিলাম। এতদিন পর্যন্ত ভাবছিলাম, এক পা এগোচ্ছিলাম, 3 পা পেছোচ্ছিলাম। সম্প্রদায়যুক্ত পৃথিবীতে আরও একটা নতুন সম্প্রদায়ের জন্য ঠাকুর আমাকে ইনসিস্ট করছেন না তো? পৃথিবীময় সম্প্রদায়ে ভরে গেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে আরও একটা নতুন সম্প্রদায় সৃষ্টি করার জন্য আমাকে কাজটা করালেন। গিরিশ ঘোষ তার মুখের দিকে তাকিয়ে বলছেন, তুমি তার নিজের হাতের যন্ত্র। আমি সাদা চোখে দেখছি তিনি তোমাকে দিয়ে এই কাজটার শুরু করে দিলেন। এটা ঠাকুরেরই ইচ্ছে জানবে। তারপরে নরেন দত্ত গিরিশ ঘোষের বাড়ির কাছ পর্যন্ত গিয়ে কি কারণে আবার ব্যাক করে এলেন। ফিরে এসে বলরাম বসুর বাড়িতে তিনি বললেন, ইট ইজ এ পিওরিটি ড্রিলিং মেশিন। আমি যেটা তৈরি করলাম সেটা হচ্ছে একটা পিওরিটি ড্রিলিং মেশিন। এটা হচ্ছে পবিত্রতা খননের একটা যন্ত্র। বলছেন, যারা যেভাবে যে অবস্থায় রাস্তা দিয়ে যেতে যেতেও এই ভাবাদর্শের সন্ধান পাবে, তারা যদি এই পবিত্র খননের যন্ত্রটার মধ্যে প্রবেশ করে তারা পবিত্র হবেই, তাদের চিত্তশুদ্ধি হবেই হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে আমার মিশনের মিশন ব্যর্থ। কি অসাধারণ কথা বলছেন। যদি সেটি না হয়, এই আদর্শের মধ্যে যারা প্রবেশ করে, যেটি দিয়ে শুরু করছিলাম, আমি বলছিলাম না যে রামকৃষ্ণ বিবেকানন্দের নাম শুনলে রাস্তায় বেরোলেও আপনি যদি হাজার গৃহী হন, নগ্ন পদে আপনি ভিখারির বেশে যান, ঠাকুরের একটি কথা বললো, স্বামীজির একটি কথা বললো, আপনার প্রতি মানুষের শ্রদ্ধা ঝরে পড়ে। এটি বাস্তবে এখন হচ্ছে, হবে ফিউচারে আরও। ঠাকুরের নামে এই জগৎটা এগিয়ে চলবেই। এবং স্বামীজি সেই কথাটাই বলছেন, যারা এর মধ্যে কোনোভাবে প্রবেশ করে যাবে, রাস্তা দিয়ে যেতে যেতে এই কথাগুলো কি হয়তো পাশের বাড়ির মানুষটা শুনছে, তার মধ্যে তার পবিত্রতা আসতে হবেই হবে, তার চিত্তশুদ্ধি ঘটবেই ঘটবে। যদি না ঘটে, শ্রীরামকৃষ্ণ দেবী মিথ্যা হয়ে যাবে। এটা কখনো হতে পারে না, এটা হবেই হবে। এটা যদি না হয়, স্বামীজি বলতেন, তাহলে মিশনের মিশন ব্যর্থ। প্রেমেশানন্দজি তার কিছুদিন পরে এটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে বলছেন, তাহলে মিশন কতদিন কাজ করবে? বলছি, যতদিন মানুষকে কিছু দেয়ার থাকবে, যতদিন মানুষ এখান থেকে কিছু আশা করতে পারবে, আমার জীবনের কষ্ট, ব্যথা, শারীরিক, মানসিক, পেটের অন্যের ক্ষুধা আশা করে যখন ছুটে যাবে এই মিশনের সামনে, শুধু মিশন কেন, মিশনকে কেন্দ্র করে এই যে ভাব প্রচারের ছোটো ছোটো সেন্টারগুলি হয়েছেন, নিহারদার সাথে যারা আপনারা যুক্ত, যারা এই সংস্থার সাথে মেম্বার, তারা প্রতি বছরই কত ক্যাম্প করেন, সুন্দরবনে যান, ছবি পাঠান নিহারদা। মানুষের পাশে দাঁড়াবার জন্য আপনাদের কি ব্যাকুলতা, আপনাদের অর্থ ব্যয় কেন করেন? ঠাকুরকে সামনে রেখে, স্বামীজিকে সামনে রেখে, এই আদর্শকে, এই বহুজন সুখায় বহুজন হিতায়, এই যে শ্রীরামকৃষ্ণ দেবের এই যে ভাবনা, বুদ্ধের বাণীকে সামনে রেখে সেই যে আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ, তার যে বাস্তবায়ন, এর মাধ্যমেই তো ঘটছে। রামকৃষ্ণ মিশনের তো মাত্র ভারতবর্ষের 200টা সেন্টার, পাশ্চাত্যে আর 100টা, টোটাল 300টা সেন্টারে মাত্র 2000 সন্ন্যাসীর দ্বারা আজকে 140 কোটি মানুষ ভারতবর্ষের, আর বিশ্বের কত লক্ষ লক্ষ কোটি মানুষ, তাদের সামনে কতটুকু এক একটা সিম্বল, এক একটা আদর্শ তৈরি করে দেয়া, এক একটা যেন আমাদের কাছে একটা আইকন তৈরি করে দেয়া, তার সামনে হাজির হওয়া সিম্বলিক। এই যে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দিরের সামনে এসে বসে ধ্যান করছেন, জপ করছেন,
এগুলি কি করে সম্ভব? সেই ভাবাদর্শটাকে সামনে রেখেই তো এগুলো রেগুলার পুজো পাপ্য সব কিছু চলছে। আপনারা এসে বসছেন, বেলুড় মঠে নাই বা রোজ যেতে পারলেন, এইখানে তার প্রতীকটার সামনে গিয়ে এসে বসতে পারছেন। এই ছবিগুলো জীবন্ত এদিকে না দেখলেও তো এই মূর্তিগুলো আপনাকে তো টেনে আনছে। শুধু মূর্তিগুলো টেনে আনছে না, এটাই তখন সত্য মনে হচ্ছে। তাদেরকে আপনারা দেখেননি, শ্রীরামকৃষ্ণদেবকে দেখেননি, শ্রীরামকৃষ্ণদেবকে কখনো চোখের সামনে চাক্ষুষ করার সুযোগ পাননি, স্বামীজিকে দেখার সুযোগ পাননি, নিবেদিতাকে দেখার সুযোগ পাননি। কিন্তু এদের সামনে যখন বসেন, এই পবিত্রতা, এই চিত্তশুদ্ধিতায় আপনাকে তাদের সান্নিধ্য শুধু এনে দেয় না, তারা যে সত্য সেটা প্রমাণ করে দেয়। 1926 খ্রিস্টাব্দের 1 এপ্রিল রামকৃষ্ণ সংঘের যে প্রথম মহাসম্মেলনটি হয় বেলুড় মঠে, তার 1 এপ্রিল স্বামী শারদানন্দজি সভাপতিত্ব করছিলেন। সেই দিনে শারদানন্দজি একটি অসাধারণ বক্তব্য রেখেছিলেন। তিনি বলছেন 30 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করার পরে, যদিও তারা অনেক আগেই যাত্রা শুরু করেছে মঠের কার্যকলাপ, কিন্তু প্রাতিষ্ঠানিক দিক দিয়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে 1897 সাল থেকে যদি ধরা যায়, তিনি বলছেন এই 30 বছরের মধ্যে মানুষের কাছে হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও, মানুষের অনেক বিরূপ চিন্তা সত্ত্বেও, আপনারা জানেন বেলুড় মঠ তৈরির পরে ওই বিবেক আনন্দ, বিবিদের আনন্দস্থল বেলুড় মঠকে বলে বালি মিউনিসিপ্যালিটি থেকে বিশেষ করের ব্যবস্থা করে দেওয়া ছিল বেলুড় মঠকে। এই প্রাঙ্গণ যেন স্বামীজি বিদেশ থেকে মহিলাদের নিয়ে এসে একটা প্রমোদ উদ্যান বানিয়েছেন, এরকম মানুষের ধারণা। ভিতরে প্রবেশ করেছিলেন তখনকার দিনে যারা গণ্যমান্য ব্যক্তিরা, তারা ঘুরে গিয়ে তাদেরকে এমনভাবে প্রসাদ খাইয়েছিলেন স্বামীজি প্রথম বেলুড় মঠ দুর্গা পুজোর বছরে, তাদের ধারণটাই চেঞ্জ হয়ে গেছিলো, যেখানে গরিবদের এইভাবে সেবা হয়। এটাকে আমরা বিবেক উদ্যান বলছিলাম, বিবেক আনন্দ ধাম বলছিলাম। পাশ্চাত্যের মহিলাদের নিয়ে সেখানে ওই উদ্যান প্রমোদ উদ্যান বানিয়েছে। মানুষের ধারণটাই পরিবর্তন হয়ে গেছিল। শারদানন্দজি 1926 খ্রিস্টাব্দের 1 এপ্রিল তার ভাষণে বলছেন, হাজার প্রতিবন্ধকতা সত্ত্বেও কি করে এই সংস্থাটা পেছনের দিকে না হেঁটে, এখানে হাজার হাজার সংস্থা প্রতি বছর তৈরি হয়, কিন্তু এই সংস্থাটা কি করে ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলেছে, তার কারণটা কি? তিনি বলছেন কারণটা হচ্ছে এই প্রতিষ্ঠানটা যে আদর্শের উপরে দাঁড়িয়ে রয়েছে, যে আদর্শকে সামনে রেখে এটা এগিয়ে চলেছে, এটা সত্যের পরাকাষ্ঠা। এই সত্য সমূহের উপরে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, এই সত্য সমূহটা মানুষের মনে, সাধারণ মানুষের মনে, তাদের হৃদয়ে শিকড়টা এত গভীরে গিয়ে আঁকড়ে ধরেছে, কিছুতেই মানব সমাজকে এই সংস্থা থেকে বিচ্ছিন্ন করা যাবে না। ক্রমশ সেটা আরও বেশি গভীরভাবে, একটা গাছের ভেতরে যেমন মাটির নিচে শিকড়গুলো যত বেশি গভীরতায় যায়, তত বেশি গাছটা শক্ত সামর্থ্য হয়। এই রামকৃষ্ণ মিশন মানুষের হৃদয়ে এত গভীর জায়গা দখল করে নিচ্ছে, সেখানে সে আরও দৃঢ় হচ্ছে। সেই জন্যে ক্রমবর্ধমানভাবে এর প্রকাশটা আরও ছড়িয়ে পড়ছে, আরও বিশালতাটা বেড়ে যাচ্ছে। শারদানন্দজি 1 এপ্রিল এই কথাটা বলেছিলেন, কিন্তু স্বামীজি 1897 খ্রিস্টাব্দের 9 জুলাই আলমোড়া থেকে একটি চিঠি লিখছেন মেরি হেলকে। সেই চিঠিটাতে এই রামকৃষ্ণ মিশন কতদিন চলবে এই ধারাটা বলতে গিয়ে তিনি একটা অসাধারণ কথা বলেছেন। মেরি হেলকে বলছেন, আমার কথা বাদ দাও, আমার প্রশংসা, আমার চিন্তা, আমার শরীর কেমন আছে জেনে লাভটা কি? অবশেষে সেই যন্ত্রটা যাত্রা শুরু করেছে। সেই যন্ত্রটা আমি তৈরি করে দিয়েছি সকলের সমর্থনে, গৃহী এবং সন্ন্যাসী ভাইদের যৌথ প্রচেষ্টায়। সেই যন্ত্রটাও কাজ করতে শুরু করে দিয়েছে। আমার আনন্দ ধরে না, আমার ব্যক্তি আনন্দের এখানে কোনো জায়গা নেই। এই যন্ত্রটা
কাজ করতে করতে এগিয়ে যাবে কতদিন জানো? যতদিন পৃথিবীর একটি মানুষও নিজে না অনুভব করে তার মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মাটি মুক্ত হচ্ছে। অর্থাৎ সে যে আত্মা, সে যে শরীর নয়, তার শরীরের মধ্যে যে আত্মাটি রয়েছে, যতক্ষণ না সেই আত্মার মুক্ত লাভ হচ্ছে বা মুক্তি লাভ হচ্ছে, ততদিন একটি মানুষেরও যতদিন ওই মুক্তি লাভ দূরে থাকবে বা তার আত্মা সম্পর্কে ধারণাটি তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই যন্ত্রটি সেই কাজটিই করতে থাকবে। অর্থাৎ সে সেই সন্ধানটিই দেবে। যেমন নিবেদিতাকে বলেছিলেন, নিবেদিতা বলছেন যে স্বামীজি আপনার জীবনের ব্রত কি? নিবেদিতাকে স্বামীজি বললেন, তোমরা আসলে এক একজন মানুষরূপী দেবতা, তোমরা ভুলে রয়েছো তোমরা যে দেবতা, সেটা তোমরা সন্ধানটা এখনও পাওনি। আমার জীবনের ব্রত এবং উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে তোমাদের ওই দেবতার ঠিকানাটা খুঁজে দেয়া। তোমরা যে মানুষ নও, তোমরা যে এক একজন দেবতা, সেই দেবতার সন্ধানটি দিতেই আসা আমার জীবন, এটি আমার জীবনের ব্রত। নিবেদিতা অবাক হয়ে গেছিলেন যে একটি মানুষের মধ্যে দেবত্ব আছে কিনা, সে দেবতা কিনা, সেটি জানাবার জন্য পৃথিবীতে আসা এটি। আর ওই হেলকে 9ই জুলাই 1897 সালে যে চিঠিটি দিয়েছিলেন, সেই চিঠিটি সমার্থক নয় কি আপনাদের মনে হয় না? আসলে আজকে যদি আমি একটু জিস্টে যদি আসি, এই যে এতক্ষণ যেসব বর্ণনাগুলি করলাম, আজকে আমরা লাইন ধরে রামকৃষ্ণ মিশনের দীক্ষা নেওয়ার জন্য ছুটে যায়, বই পড়াশোনা করি আর নাই করি, এই ভাবটার দ্বারা আকৃষ্ট হয়ে ছুটে যায়। বেলুড় মঠে যাচ্ছি, কোথাও গেলে আমার অন্তত মনে হয় আপনাদেরও যারা এই আদর্শের সাথে যুক্ত, কোথাও গেলে আগে গিয়ে খুঁজছি এখানে কোনো রামকৃষ্ণ মিশনের সেন্টার আছে বা মন্দির আছে, সেটা হয় অনলাইনে সার্চ করছি বা কাউকে জিজ্ঞাসা করছি, সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। কারণ আমরা সেই জায়গাটাই সন্ধান করি যেটি আমাদের কাছে শুধু প্রিয় নয়, সেখানে গেলে মানসিক একটা শান্তি পাব। আসলে রামকৃষ্ণ মিশন সেটাই, যেখানে গিয়ে পৌঁছে নিজের মনের আনন্দটার সন্ধান পাবেন। মন্দিরে গিয়ে ঠাকুরমা স্বামীজিকে সাজানো দেখছেন, সুন্দরভাবে সাজানো, কি সুন্দরভাবে নিষ্ঠার সাথে পুজো হচ্ছে, সেই পুজোটি রোজই দেখছেন, তবুও সেখানে গিয়ে বসে সেই পুজোটি দেখছেন, বসে বসে সময়টা ব্যয় করছেন, এত নিষ্ঠার সাথে পুজো হচ্ছে, সেটাই রামকৃষ্ণ মিশন। আবার যখন শিশুমঙ্গল হসপিটালে যাবেন, এতগুলো হসপিটালে কলকাতায় ঘুরছেন, কিন্তু ওই হসপিটালটা গিয়ে মনে হচ্ছে, কখনো মনে হচ্ছে হসপিটাল থেকে বেরিয়ে যায়, দুর্গন্ধ লাগছে, বা সেখানে বসে শুধু মানুষের সেবা হচ্ছে না, এখানে যেন একটা মন্দির, এখানে যেন মানুষের সেবা হচ্ছে, সেই মন্দিরের দেবতা হচ্ছে মানুষগুলি। আমরা ওই যিনি স্বামী দয়ানন্দজি রামকৃষ্ণ মিশনের যিনি প্রথমের দিককার ওই সেবা প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন, তাকে জিজ্ঞাসা করতেন একজন সন্ন্যাসী যে সারাদিন তো ওই রুগীগুলোকে ঘুরতে ঘুরতে এ ওয়ার্ড থেকে ও ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষগুলি দেখতে দেখতে এলেন, জামা কাপড় ছাড়লেন না, জব ঠাকুর ঘরে চলে গেলেন, কখন জব ধ্যান করবেন? বলে এতক্ষণ তো জব ধ্যান করে এলাম, ওরাই তো দেবতা, ওই দেবতাগুলির সামনে গিয়ে আমি তো এতক্ষণ ধরে জব ধ্যানই করছিলাম, আর নতুন করে ছবিটার সামনে বসে কি জব ধ্যান করব? এই রকম ধারণাটা কখন তৈরি হয়? যখন মানুষের সামনে নিহারদার মতো মানুষেরা বাসে করে সামগ্রী নিয়ে গিয়ে সুন্দরবন প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে পৌঁছে গিয়ে ওই নিপীড়িত মানুষগুলি, অসহায় মানুষগুলির মুখে হাসি ফোটান, যখন ফিরে আসেন গাড়িতে নিয়ে, তখন তাদের চোখের জলগুলি নিজেদের চোখে জল এনে দেয়, তখন মনে হয় এটি রামকৃষ্ণ মিশনের সার্থকতা। সেখানে সার্থকতা এখনও দড়ায়। যখন বেলুড় মঠে গিয়ে জয়রামপাটে কামড় করে গিয়ে গোশালাতে গিয়ে পৌঁছান, ছুটে গিয়ে বাচ্চাটিকে নিয়ে গিয়ে গোশালাটা দেখাতে গিয়ে কি দেখেন, সেই গোশালার মধ্যে গান চলছে, পাখা চলছে, আর গরুগুলি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রয়েছে, তারা দুধ দিচ্ছে, তাতে রাতের পায়েস হচ্ছে, আপনি তার অন্ন গ্রহণ করছেন, কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। বাগানটিতে যান, ওই গোশালাটাই কিন্তু রামকৃষ্ণ মিশন আপনার কাছে। যখন বাগানটায় যাচ্ছেন, বাগানটায় গিয়ে যখন দেখছেন বাগানটায় কি সুন্দর সারিবদ্ধভাবে ফুলগুলো ফুটে রয়েছে, একটি একটি করে চয়ন করছেন, করে নিয়ে গিয়ে মন্দিরের পূজার থালিতে দিচ্ছেন, তখন মনে হবে মন্দিরের পাশে গজে ওঠা এই বাগানটাই রামকৃষ্ণ মিশন।
আবার যখন স্কুলে যাবেন, নরেন্দ্রপুরের ব্লাইন্ড স্কুলে যাবেন, কি দেখবেন তাদের যে নিষ্ঠা, তাদের যে স্কুলে পূজা, ছেলেরা ছাত্ররা কি নিষ্ঠার সাথে প্রার্থনা করছে, একসাথে স্কুলে রুমে বসে তারা প্রার্থনা করছে, পূজা করছে, সেগুলি দেখে মনে হবে এটি রামকৃষ্ণ মিশন। অর্থাৎ রামকৃষ্ণ মিশন এক একটা যেন আমাদের কাছে আদর্শ একটি করে স্যাম্পল তৈরি করেছে, সেখানে গিয়ে নিজেদিকেও সেই স্যাম্পলের অধিকারী করছেন। আসলে এই ইতিহাস, রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাস ধারাবাহিকভাবে বলার চিন্তাতে আমি যখন ভাবি কিছু বলতে হবে এই আদর্শকে নিয়ে, তখন আমার একটি কথাই মনে পড়ে, সে কথাটি বলেই আজকের আলোচনা শেষ করব। কিছুদিন আগে আমি চেরাপুঞ্জি যাচ্ছিলাম, গুয়াহাটি থেকে একটি গাড়ি নিয়ে আমি, মিসেস এবং ছেলে রওনা দিয়েছিলাম কামাখ্যা মন্দিরে পুজো করে। ভোরবেলা বেরিয়েছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। হঠাৎ চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন আমাদের ঠিকানা, সেখানে থাকব। মাঝে শিলং মিশনে একটু চা খাওয়ার ব্যবস্থার জন্য একজন সন্ন্যাসী আমাদের ইনভাইট করলেন, সেখানে চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার সেই গাড়ি নিয়ে চেরাপুঞ্জির দিকে রওনা হচ্ছিলাম। রওনা হতে গিয়ে আমি বেশ কয়েকবার চেরাপুঞ্জি গেছি, সেই অতিথি নিবাসে থেকেছি। বিশাল একটা কর্মকাণ্ড তারা করছেন, এবং সেলা বলে একটা জায়গা আছে, সেখানে দুর্গাপুজো হয় আমাদের মিশনের। আদিবাসীদের নিয়ে অনেক কাজ, প্রায় 18-20টা স্কুল আছে মেঘালয়ের বিভিন্ন ছোট ছোট জায়গাতে, সেগুলোর বিবরণ রয়েছে। ওখানেও একটা বড় স্কুল রয়েছে। সেখানে গিয়ে পৌঁছালে মনে হয় পৃথিবীটা কোথায় গিয়ে যেন শেষ হয়ে গেছে। নিচে বাংলাদেশের একটা বিশাল নিচে জায়গা দেখা যাচ্ছে, আমরা যেন স্বর্গে রয়েছি, ওটা যেন নরক মনে হবে। সেই দৃশ্য দেখার জন্য আমার প্রাণটা যেন ব্যাকুল হয়ে রয়েছে, কখন সেই জায়গায় গিয়ে পৌঁছাবো। নিভৃতে নির্জনে বেশ কিছুক্ষণ জপ ধ্যান করে নিজেকে নিজের ব্যস্তময় জীবনের একটা জায়গাটা নিজের পরিপূর্ণতা লাভ করে আবার ফিরে এসে এই বাহ্যিক জগতে, এই বক্তৃতা লেখাপড়া তার জগতে মিলেমিশে একাকার হয়ে যাব। একটু যেন নিজেকে শান্ত পরিবেশে গিয়ে নিজেকে এনার্জি গেইন করতে যাওয়া। এই যাচ্ছি প্রকৃতি দেখতে দেখতে, নিজের মোহের মধ্যে, একটা প্রকৃতির মোহের মধ্যে যেন পড়ে গেছি। অনেকটা এগোচ্ছি, এগোতে এগোতে রাস্তা ঘুরতে ঘুরতে এদিক ওদিক করতে করতে ড্রাইভারটা যেন রাস্তা গুলিয়ে ফেলেছে। ড্রাইভারটা আমাকে জিজ্ঞাসা করছে, সব ঠিক যা রা হ্যায়? আমি ওখানে টাওয়ার ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ইউপিএস চলছে না, ওই জিপিএস চলছে না। কিছুটা যাওয়ার পরে আমার মনে হলো আমার তো 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেছে, এইবার তো পৌঁছে যাওয়া উচিত। কোথায় কি আমরা গুলিয়ে ফেললাম রাস্তাটা? যখন ফাঁকা রাস্তা, রাস্তায় কোনো লোকজন দেখছি না, পাহাড়ের আনাচে কানাচে এইদিকভাবে রাস্তা ঘুরতে ঘুরতে চলেছে। একটা জায়গায় ভাবলাম গাড়িকে দাঁড় করিয়ে কোনো লোক বসতি দেখলে তাদেরকে জিজ্ঞাসা করব চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনটা কোথায়। কয়েকটি ছেলে ইয়ং 12-14 বছর 16 বছর বয়স, 4-5টি ছেলে একটি জায়গায় খেলছিল। তাদেরকে গিয়ে সামনে দাঁড়িয়ে আমি কয়েকটা ছেলেকে পাওয়া গেল, রাস্তায় লোকজন দেখাই যায় না ওখানে। জিজ্ঞাসা করলাম, ভাই বলতে পারো রামকৃষ্ণ মিশনটা কোথায়? জানো এটা কি চেরাপুঞ্জি? বলে এই তো চেরাপুঞ্জি। ওরা বলছে এটা চেরাপুঞ্জি, কিন্তু রামকৃষ্ণ মিশনটা কোথায় জানো? আমরা রামকৃষ্ণ মিশনে যাব। হিন্দিতে ইংরেজিতে মিশিয়ে ওদিকে যখন জিজ্ঞাসা করছি, ছেলেগুলো এরকম করে করে ঘাড় লাড়ছে, চেরাপুঞ্জি কিন্তু রামকৃষ্ণ মিশন জানি না। মনে একটু হলো, এরা বোধহয় ঠিক জানে না রামকৃষ্ণ মিশন, সবাই নাও চিনতে পারে। আর একটু আগিয়ে গেলাম, একটু জাস্ট এগিয়েছি, ছেলেগুলোর মধ্যে 2টো বড় ছেলে চিৎকার করে আমায় ডাকলো, সব রুখিয়ে রুখিয়ে। আমি বললাম ওদের বোধহয় মনে পড়ে গেছে রামকৃষ্ণ মিশনটা কোথায়, জানে। ছুটে এলো, সব ছেলেগুলোই একসাথে ছুটে এলো, এসে আমায় যেটা বলল সেটা অবাক করে দেওয়ার মতো কথা। ওরা বলল রামকৃষ্ণ মিশন চেনে না, জানে না। তখন বলছে যে আপনি কি RKM খুঁজছেন? RKM ওরা জানে। দূরে দেখা যাচ্ছে একটা বাড়ির ছাদে রামকৃষ্ণ মিশন, দেখবেন চেরাপুঞ্জিতে ঢোকার আগে দূরে একটা টিনের বিশাল শেডের মতো রয়েছে, তার উপরে বড় বড় করে RKM লেখা আছে, বহু দূর থেকে সেটা দেখা যায়। ওরা ওই RKMটা জানে, রামকৃষ্ণ মিশন জানে না, RKM নামটা জানে। এবং
ওদের কাছে এই RKMটার পুরো ডেফিনেশন পেলাম ওই 16 বছর ছেলেটার কাছে। রামকৃষ্ণ মিশন মানে ওদের কাছে আর ফর রুটি, কে ফর কি বলুন তো আপনারা? কেউ বলতে পারবেন? হ্যাঁ, সরি, না, হ্যাঁ, কাপড়, রুটি, কাপড়, মকান, এই তিনটির ঠিকানা আমাদের কাছে এই RKM। আর ফর রুটি, কে ফর কাপড়, এম ফর মকান। আমরা ওইখানে গেলে রুটি পায়, কাপড় পায়, আবার যাদের বাড়ি ভেঙে যায় মকান পায়। দ্যাটস ওয়াই রামকৃষ্ণ মিশন চিনি না, আমরা RKM চিনি। সেই সন্ধানে আমরা সকলেই RKMের সামনে আমরা চির নিষ্ঠার সাথে তার আরাধনায় থাকি। আমাদের কাছেও রামকৃষ্ণ শুধু তপস্যার জায়গা নয়, আজকে পৃথিবীময় রামকৃষ্ণ মিশন এই যে সেবা প্রকল্পের জন্যই পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছে, তাকে এক কথায় চেনে। আমাদের আজকে আদর্শ হোক, বিশ্বাস হোক, শক্তির আধার হোক RKM। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে নিহারদার ইচ্ছে হলে আমার ডেটে ম্যাচ করলে। সকলে ভালো থাকবেন।